অনেকের ক্ষেত্রেই দেখা যায় হঠাৎ করে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। সাধারণত ক্যাপিলারি পারমিয়াবিলিটি বেড়ে গেলে অর্থাৎ ক্যাপিলারি লিকেজ হয়ে এই রক্তপাত হয়। এছাড়াও হঠাৎ কেটে গেলে বা কোনো আঘাতপ্রাপ্ত হলে ক্ষতস্থান থেকে রক্তপাত, কিংবা মহিলাদের ক্ষেত্রে ঋতুস্রাবের সময় অতিরিক্ত রক্তপাত বা হ্যামোরয়েডস বা পাইলস এর ক্ষেত্রে রক্তপাত, এ ধরনের যে কোনো রক্তপাত বন্ধে একিউট ক্ষেত্রে দ্রুত কার্যকরী এবং ক্রনিক ক্ষেত্রেও দ্রুত উপশমদায়ী বা আরোগ্যকারী একটি গুরুত্বপূর্ণ প্লান্ট মেডিসিন নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই কেউ কেউ ধারণা করেছেন মেডিসিনটি হচ্ছে মিলিফোলিয়াম। যার পুরো নাম হচ্ছে অ্যাকিলিয়া মিলিফোলিয়াম। এটি একটি বহু বর্ষজীবী উদ্ভিদ। ঐতিহাসিকভাবে এই প্লান্ট মেডিসিনের একটি নাম রয়েছে, সেটি হচ্ছে সোলজার ওউন্ডার্স। এর একটি মজার ঘটনা রয়েছে। গ্রিক বীর যোদ্ধা আহ, একিলিস মূলত আহ, তার সাথে থাকা সৈনিকদের যারা যুদ্ধে আহত হতেন তাদের ক্ষত নিরাময় এবং রক্তপাত বন্ধের জন্য এই প্লান্ট মেডিসিন বা এই মিলিফোলিয়ামের ব্যবহার করতেন। এজন্যই একে এলি একিলিসের নাম অনুযায়ী একিলিয়া মিলিফোলিয়াম বলা হয়। এটি ট্র্যাডিশনাল ভাবে যে কোনো প্রকার ক্ষত নিরাময় এবং রক্তপাত বন্ধে দীর্ঘদিন যাবৎ ব্যবহৃত হয়ে আসছে এবং একটি কিংবদন্তি রয়েছে এই ধরনের। আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী এর হেমোস্ট্যাটিক বা রক্তক্ষরণ নিরোধক যে ভূমিকা এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি ভূমিকা এটি ফাইটোকেমিক্যাল রিসার্চে প্রমাণিত হয়েছে। তো আজকে আলোচনা করব মিলিফোলিয়াম বা একিলিয়া মিলিফোলিয়ামের মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে এই ওষুধটি আসলেই রক্তপাত বন্ধে বা নাক দিয়ে রক্ত বের হওয়া বা এপিস্টেক্সিস নিরাময়ে বা অন্যান্য রক্তপাত বন্ধে কতটা কার্যকরী সেসব নিয়ে। তো বিস্তারিত আলোচনা শুনবার জন্য অবশ্যই শেষ পর্যন্ত সাথে থাকবেন। একটি বৈজ্ঞানিক আলোচনা, সেই ক্ষেত্রে অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে হবে। প্রয়োজন হলে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন অবসর সময় শুনবার জন্য। তো মেজর ফাইটোকেমিক্যাল হচ্ছে মিলিফোলিয়ামের মধ্যে বা একিলিয়া মিলিফোলিয়ামের যে মধ্যে থাকা প্রধান ফাইটোকেমিক্যাল আছে ফ্লাভোনয়েড গ্রুপের ফাইটোকেমিক্যাল। এর মধ্যে রয়েছে এপিজেনিন, লিউটিওলিন এবং কোয়েরসিটিন, ক্যাম্ফেরল, রুটিন, ক্যাস্টিন। এই সমস্ত ফাইটোকেমিক্যাল গুলো হচ্ছে ফ্লাভোনয়েড গ্রুপের প্রধান ফাইটোকেমিক্যাল, যেগুলো মিলিফোলিয়ামের মধ্যে রয়েছে। টার্পেনয়েড গ্রুপের মধ্যে বা সিসকুইটারপেনের মধ্যে রয়েছে এখানে ক্যামাজুলেন, একিলিসিন এবং ক্যামফোর, বোরনিওল, এগুলো হচ্ছে টার্পেনয়েড বা সিসকুইটারপেনস ফাইটোকেমিক্যাল। ফেনোলিক কম্পাউন্ডের মধ্যে রয়েছে ক্লোরোজেনিক অ্যাসিড, ক্যাফেইক অ্যাসিড, রোজমেরিনিক অ্যাসিড এবং ফেরুলিক অ্যাসিড। কিছু গ্লাইকোসাইড রয়েছে, বিশেষ করে এপিজেনিন গ্লাইকোসাইড এবং লিউটিওলিন গ্লাইকোসাইড। কিছু ভোলাটাইল অয়েল রয়েছে, বিশেষ করে স্যাবিনিন, চিনেওল এবং ক্যামফোর। অ্যালকালয়েড ফাইটোকেমিক্যাল নিয়ে গবেষণায় কিছু মতানৈক্য রয়েছে। মিলিফোলিয়ামের যে প্রধান যে ফাংশন, কার্যকরী ক্ষমতা, যে এটি রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে অর্থাৎ রক্তপাত বন্ধে ভূমিকা রাখে, এই ফাইটোকেমিক্যালটি হচ্ছে একিলিন। কিন্তু আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চের কিছু কিছু রিসার্চে উল্লেখ করা হয়েছে যে মিলিফোলিয়ামের মধ্যে একিলিনের মাত্রা খুব অল্প। এটি থেরাপিউটিক্যালি কতটা কার্যকর সেটি নিয়ে কিছুটা সংশয় রয়েছে, কিন্তু ক্লিনিক্যাল ট্রায়ালে যেহেতু এটি রক্তপাত বন্ধ করতে পারে, এটি প্রমাণিত। সেই কারণে অনেক গবেষণায় এই অ্যাকিলিনকে এর গুরুত্বপূর্ণ ফাইটোকেমিক্যাল হিসেবে উল্লেখ করা হয়েছে, যদিও পরিমাণে কম কিন্তু অত্যন্ত কার্যকরী। এটি হচ্ছে অ্যালকালয়েড গ্রুপের ফাইটোকেমিক্যাল অ্যাকিলিন। তার মানে এটি একটি গুরুত্বপূর্ণ ফাইটোকেমিক্যাল, যদিও পরিমাণে কম রয়েছে কিন্তু এটি খুব অ্যাক্টিভ এবং কার্যকরী। যেহেতু এটি ক্লিনিক্যালি ট্রায়ালে এটা প্রমাণিত হয়েছে, ঐতিহাসিকভাবে এর কার্যকারিতা স্বতঃসিদ্ধ। তো এই সমস্ত ফাইটোকেমিক্যালের ভিত্তিতে যদি আমরা এর কার্যকারিতা নিয়ে আলোচনা করি, তাহলে এর প্রধান কাজ হচ্ছে হেমোস্ট্যাটিক মেকানিজম, রক্তের ক্ষরণ নিয়ন্ত্রণ। কিভাবে এটি রক্তক্ষরণ নিয়ন্ত্রণ করে? এর মধ্যে অ্যাকিলিন আমি বলেছি যে এটি অল্প পরিমাণে রয়েছে, এবং এর বাইরে কিছু যে সমস্ত ফ্লাভোনয়েড রয়েছে, ফ্লাভোনয়েডের মধ্যে অনেকগুলো ফ্লাভোনয়েডের কথা আমি বলেছি। এই ফ্লাভোনয়েড এবং অ্যাকিলিন অ্যালকালয়েড মিলে মূলত প্লাজমা প্রোটিনের সাথে বিক্রিয়া করে এবং রক্তনালীর যে পারমেবিলিটিটা কমিয়ে দেয়, এবং এটি কোলাজেন ইনডিউসড যে প্লাটিলেট অ্যাগ্রিগেশন এটাকে ত্বরান্বিত না করে রক্তক্ষরণের সময় বা ব্লিডিং টাইমটা কমিয়ে আনতে পারে। এটি গবেষণায় প্রমাণিত হয়েছে, অর্থাৎ রক্তক্ষরণ দ্রুত বন্ধ করতে এটি সক্ষম। তার মানে এর প্রধান একটি গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে হেমোস্ট্যাটিক মেকানিজম বা রক্তক্ষরণ নিয়ন্ত্রণ করা। এর অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ফাংশন রয়েছে, বিশেষ করে এর মধ্যে ক্যামাজুলেন আছে এবং এপিজেনিন রয়েছে। এগুলো প্রদাহ সৃষ্টিকারী যে এনজাইম, বিশেষ করে সাইকোক্সিজেনেস বা কক্স2 এবং লিপোক্সিজেনেস বা লক্স,
এই ধরনের সাইটোকাইন গুলোকে, এই ধরনের এনজাইমকে মূলত এনজাইমের কার্যকারিতাকে বাধাগ্রস্ত করে, এবং প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন যেগুলো ব্যথা বা প্রদাহ উৎপাদন করে, যেমন টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা, ইন্টারলিউকিন 6, এগুলো উৎপাদন কমিয়ে দেয় বা হ্রাস করে, ফলে প্রদাহ নিয়ন্ত্রণ হয়। এবং এই প্রদাহ নিয়ন্ত্রণের প্রদাহের কারণে সেখানে যে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয়, আরওএস তৈরি হয়, এগুলোকে স্ক্যাবিং করে, অর্থাৎ অ্যান্টিঅক্সিডেন্টের মাধ্যমে অক্সিডেটিভ স্ট্রেস থেকে সেল ড্যামেজকে রক্ষা করে, সেলকে রক্ষা করে। তো হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি বা অ্যান্টিঅক্সিডেন্ট একটা গুরুত্বপূর্ণ ফাংশন মিলিফোলিয়ামের। এর বাইরে হচ্ছে অ্যান্টি স্পাজমোটিক ইফেক্ট, অর্থাৎ এই স্মুথ মাসেল যে রয়েছে, স্মুথ মাসেলের কোষের মধ্যে ক্যালসিয়াম চ্যানেলকে ব্লক করে এবং পটাশিয়াম আয়নের চ্যানেলকে ওপেন করার মাধ্যমে পেশির যে সংকোচন বা স্পাজম রোধ করে। এই গুরুত্বপূর্ণ ফাংশনটি, অর্থাৎ অ্যান্টি স্পাজমোটিক যে ফাংশন, এই ফাংশনটি কার্যকরী হয়, অর্থাৎ প্রয়োজন হয় বা কাজে লাগে ক্লিনিক্যালি, সেটা হচ্ছে মহিলাদের অতিরিক্ত ঋতুস্রাবের সময়। কারণ অতিরিক্ত ব্লিডিং এর ক্ষেত্রে মূলত দায়ী থাকে জরায়ুর অতিরিক্ত ওভার কন্ট্রাকশন। তো এই ক্ষেত্রে মূলত মেনোরিজিয়ার ক্ষেত্রে এই মিলিফোলিয়াম প্লান্ট মেডিসিনটি বা মাদার টিংচার খেতে দিলে মূলত ইউটেরাসের যে ওভার কনস্ট্রাকশন, এই কন্ট্রাকশন কমে যায়, অতিরিক্ত সংকোচন কমে যায়, ফলে ঋতুস্রাবের যে অতিরিক্ত ব্লিডিং, সেই ব্লিডিং নিয়ন্ত্রণ হয়। এই অ্যান্টিস্পাজমেটিক ইফেক্টটি বিশেষ করে ঋতুস্রাব সংক্রান্ত অতিরিক্ত ব্লিডিং নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর বাইরে সবচেয়ে কমন এবং ট্রেডিশনালি ইউজড হয়েছে যেই কাজে, সেটি হচ্ছে ক্ষত নিরাময়। তো এখানে মূলত মিলিফোলিয়াম ক্ষত নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্ষত মানে কোনো আঘাত প্রাপ্ত হলে, সাধারণত সৈনিকদের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়েছে। ট্র্যাডিশনালি সৈনিকরা সাধারণত আহত হতো, তার মানে আঘাতপ্রাপ্ত হতো। আঘাতপ্রাপ্ত হলে সেখানে টিস্যু ইনজুরি হয়, টিস্যু ইনজুরি হলে সেখানে ইনফ্লামেশন হয়, এবং সেই ক্ষতের মধ্যে সংক্রমণের ঝুঁকি থাকে এবং কোলাজেন রিমডেলিং হয়। তো এই ক্ষেত্রে মূলত মিলিফোলিয়ামের মধ্যে থাকা যে ফাইটোকেমিক্যাল রয়েছে, বিশেষ করে টার্পেনয়েড এবং ফেনোলিক গ্রুপের যে ফাইটোকেমিক্যাল রয়েছে, এগুলো মাইক্রোবিয়াল লোড কমিয়ে দেয়, অর্থাৎ ক্ষতস্থানে সংক্রমিত হতে দেয় না, সংক্রমণ ছড়াতে দেয় না, এবং ফাইব্রোব্লাস্ট অ্যাক্টিভিটি সাপোর্ট করে এবং অক্সিডেটিভ ড্যামেজ কমায়। যেহেতু এর অ্যান্টি ইনফ্ল্যামেটরি ভূমিকা রয়েছে, ফাংশন রয়েছে, ফলে প্রদাহ নিয়ন্ত্রণ করে, অক্সিডেটিভ স্ট্রেস কমায়। এর মাধ্যমে মূলত টিস্যুর যে জেনারেল শরীরের নিজস্ব যে রিপেয়ার সিস্টেম, সেই রিপেয়ার এনভায়রনমেন্টটা ইমপ্রুভ হয় এবং দ্রুত ক্ষত নিরাময়ে পরিবেশ তৈরি হয় এবং ক্ষত নিরাময় হয়। এই হচ্ছে মূলত মিলিফোলিয়াম বা একিলিয়া মিলিফোলিয়াম মাদার টিংচার বা এই ফাইটোকেমিক্যালের মধ্যে থাকা, এই ভেষজের মধ্যে থাকা ফাইটোকেমিক্যালের কার্যকারিতা। অর্গান ইফেক্ট হিসাব করলে এটি মূলত ভাস্কুলার এন্ডোথেলিয়ামের উপরে কাজ করে। যেহেতু আমি শুরুতে বলেছি এটি রক্তপাত বন্ধের কাজ করে, প্রধানত ক্যাপিলারি লিকেজের মাধ্যমে যে রক্তপাত হয়, বিশেষ করে নাক দিয়ে রক্তপাত হওয়া, এপিস্টেক্সিস বা হেমোরয়েডস এর ব্লিডিং হেমোরয়েডস বা পাইলসের ক্ষেত্রে রক্তপাত হওয়া, মহিলাদের জরায়ুর সংকোচন বৃদ্ধির কারণে রক্তপাত হওয়া মাসিকের সময়, এই সমস্ত রক্তপাতের ক্ষেত্রে বিশেষ করে ভাস্কুলার পারমিবিলিটিটা খুব গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে এটি মূলত ভাস্কুলার এন্ডোথেলিয়ামের উপরে কাজ করে এবং ক্যাপিলারির ভঙ্গুরতা রোধ করে, পারমিবিলিটি কমিয়ে দেয়, ফলে রক্তপাত বা ব্লিডিং নিয়ন্ত্রণে কাজ করে। এটি গ্যাস্ট্রোইন্টেস্টাইনের উপরে কাজ করে, বিশেষ করে বাইল সিক্রেশন বৃদ্ধি করে, এটি হজমে সহযোগিতা করে এবং জরায়ুর স্মুথ মাসেল সংকোচন নিয়ন্ত্রণের মাধ্যমে এটি জরায়ুর রক্তক্ষরণ কমায়। এই হচ্ছে গুরুত্বপূর্ণ অর্গান স্পেসিফিক ইফেক্ট মিলিফোলিয়ামের বা একিলিয়া মিলিফোলিয়ামের। তো এই ফাংশনের মধ্যে ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন এটি কোন কোন রোগের চিকিৎসায় আমরা ব্যবহার করব প্রধানত। তো সেই ক্ষেত্রে হচ্ছে প্রথম এক নম্বর হচ্ছে এপিস্টেক্সিস বা নাক দিয়ে রক্ত পড়া। আর সাধারণত নাসারন্ধ্রের যে সূক্ষ্ম কৈশিক নালী রয়েছে, রক্তনালী, সেগুলো ফেটে মূলত এই রক্তপাত হয়। তো সেই ক্ষেত্রে মিলিফোলিয়ামের হেমোস্ট্যাটিক প্রভাব এই রক্তপাত বন্ধ করতে পারে। তার মানে এপিস্টেক্সিসের চিকিৎসায় আমাদের গুরুত্বপূর্ণ প্রধান সারির বা প্রধান মেডিসিন হচ্ছে মিলিফোলিয়াম। মেনোরিজিয়া বা অতিরিক্ত রক্তপাত বা ঋতুস্রাব, সাধারণত অতিরিক্ত ঋতুস্রাবের সময় তলপেটে ব্যথা থাকে, এখানে ইউটেরাস মাসেলের কন্ট্রাকশনটা বেড়ে যায়। তো এই ক্ষেত্রে আমি বলেছি অ্যান্টিস্পাজমোটিক এবং হেমোস্ট্যাটিক প্রপার্টিসের মাধ্যমে দ্বারা মূলত এই মিলিফোলিয়াম মেনোরিজিয়ার অতিরিক্ত ঋতুস্রাব বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হেমোরয়েডস বা পাইলসের চিকিৎসা, বিশেষ করে যাদের পাইলস জনিত কারণে যাদের ব্লিডিং হয়, তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ প্লান্ট মেডিসিন হিসেবে কার্যকরী। পাইলসের অন্যান্য মেডিসিনের সাথে যদি ব্লিডিং হয়, ব্লিডিং এর সাধারণত হ্যামামিলিসের ব্যবহারটা কমন, কিন্তু এই ক্ষেত্রে মিলিফোলিয়াম অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করতে পারে। বিশেষ করে পেপটিক আলসার এবং গ্যাস্ট্রাইটিস, বিশেষ করে পাকস্থলীর মিউকোসাল স্তরের যে ক্ষয় হয়, যেহেতু মিলিফোলিয়াম
যে কোনো প্রকার ওন হিল করতে পারে, অর্থাৎ ক্ষত নিরাময় করতে পারে, আলসার হিলিং করতে পারে। তো সেক্ষেত্রে পেপটিক আলসার এবং গ্যাস্ট্রাইটিসের চিকিৎসায় মিলিফোলিয়াম কার্যকরী ভূমিকা পালন করতে পারে। এবং অন্যদিকে এটি বাইল সিক্রেশন বৃদ্ধি করে, যেহেতু হজম শক্তি উন্নত করতে পারে, ফলে পেপটিক আলসার এবং গ্যাস্ট্রাইটিসের চিকিৎসায় এটি উভয়ভাবে সহযোগী ভূমিকা পালন করতে পারে। ভেরিকোজ ভেইনের চিকিৎসা এটি কার্যকরী হতে পারে, বিশেষ করে শিরার বাল্ব দুর্বল হয়ে রক্ত জমে যায়। ভেরিকোজ ভেইনের ক্ষেত্রে এটি দেখি। তো এই ক্ষেত্রে এটি মূলত ভেনাস টোন ইমপ্রুভ করে এবং ভাস্কুলার এন্ডোথেলিয়াম পরিবেশ উন্নত করার মাধ্যমে, সুরক্ষার মাধ্যমে মূলত এটি ভেরিকোজ ভেইনের চিকিৎসায় ব্যবহৃত হতে পারে। ভেরিকোজ ভেইনের চিকিৎসায় আমরা হ্যামামিলিস এবং স্টুলাস সিপোকেস্টেনামের ব্যবহার দেখে থাকি। এই ক্ষেত্রে মিলিফোলিয়ামও অত্যন্ত কার্যকরী হতে পারে। এই হচ্ছে মিলিফোলিয়াম বা একিলিয়া মিলিফোলিয়ামের আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী এর প্রয়োগ ক্ষেত্র। আমরা রোগের তালিকা করলে এখানে কয়েকটি রোগের কথা গুরুত্বপূর্ণভাবে উল্লেখ করা যায়। এপিস্টেক্সিস বা নাক দিয়ে রক্ত পড়া, অতিরিক্ত ঋতুস্রাব বা মেনোরেজিয়া, হেমোরয়েডস, বিশেষ করে ব্লিডিং হেমোরয়েডস বা পাইলসের রক্তপাত বন্ধের ক্ষেত্রে, পেপটিক আলসার গ্যাস্ট্রাইটিস নিয়ন্ত্রণে, ভেরিকোজ ভেইন নিয়ন্ত্রণের চিকিৎসায় ব্যবহৃত হতে পারে। এর নিরাপদ ডোজ হচ্ছে সাধারণত মিলিফোলিয়ামকে নন টক্সিক হিসাবে প্লান্ট হিসাবে ধরা হয়, সেজন্য এর ডোজ 15-20 ফোঁটা মাদার টিংচার দেওয়া যায় এবং একিউট ক্ষেত্রে এটি 3-4 বার প্রয়োগ করা যায় দিনে, ক্রনিক ক্ষেত্রে এটি 2-3 বার প্রয়োগ করা যায়। এর টক্সিসিটি খুবই সামান্য পাওয়া গিয়েছে। তারপরে যারা অতিরিক্ত সংবেদনশীল, যাদের অ্যালার্জিক রিয়াকশন অনেক বেশি হয় এবং যাদের চর্মরোগ রয়েছে, তাদের ক্ষেত্রে লো ডোজ দিয়ে শুরু করতে হবে এবং পার্শ্ব প্রতিক্রিয়া অবজারভেশনে রাখতে হবে। এবং যে কোনো প্লান্ট মেডিসিনের মাদার টিংচার প্রয়োগের ক্ষেত্রে গর্ভবতী নারীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে মিলিফোলিয়াম যেহেতু জরায়ুর কন্ট্রাকশন নিয়ন্ত্রণে কাজ করতে পারে সেই ক্ষেত্রে গর্ভবতী নারীদের ক্ষেত্রে প্রয়োগের সময় সতর্কতা অবলম্বন করতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে অল্প পরিমাণে ডোজ দিয়ে শুরু করতে হবে। তো এই হচ্ছে মিলিফোলিয়াম বা একিলিয়া মিলিফোলিয়াম মাদার টিংচার নিয়ে আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী এর ফাইটোকেমিক্যাল বেসিস, এর ফাংশন বা কার্যকারিতা এবং যে সকল রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়, আমি সেটা নিয়ে আলোচনা করলাম। যারা আলোচনা শুনেছেন, আশা করছি মিলিফোলিয়ামকে আপনারা যথাযথ ক্ষেত্রে প্রয়োগ করে যথাযথ সুফল লাভ করবেন এবং রোগীরা দ্রুত আরোগ্য লাভ করবে। বিশেষ করে মিলিফোলিয়ামের মাদার আপনারা বাসায় রাখতে পারেন। হঠাৎ করে যে কোনো প্রকার ব্লিডিং এর দেখা দিলে, সেটি আঘাতজনিত হোক কিংবা নাক দিয়ে রক্তপাত হোক, অন্য কোনো যে কোনো প্রকার রক্তপাত বন্ধের ক্ষেত্রে এটি তাৎক্ষণিকভাবে কার্যকরী হয়। তো ট্রেডিশনাল বা অন্য প্রচলিত অ্যালোপ্যাথিক কোনো রক্তপাত বন্ধের ওষুধ না থাকলেও আমাদের প্রত্যেকের ঘরে যদি 1 আউন্স মিলিফোলিয়াম থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেকটাই নিরাপদে থাকতে পারবো এবং প্রয়োজনীয় ক্ষেত্রে এটা আমরা যথাযথ প্রয়োগ করতে পারবো। তো এই ছিল মিলিফোলিয়াম নিয়ে আজকের আলোচনা। পরবর্তীতে আরেকটি প্লান্ট মেডিসিন আলোচনা করবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে আলোচনা এখানে শেষ করছি।